নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স 10 থেকে আজ হরিদ্বারের দ্বিতীয় এপিসোড শুরু করছি। এখন বাজে ভোর 6:30। আমরা সাফারিতে যাচ্ছি রাজাজি ন্যাশনাল পার্কে। কাল ছোটা দিওয়ালির রাতে জল ছেড়ে দিয়েছে ক্যানেলে, এটা অবশ্য মেন গঙ্গা। আজকে দীপাবলি, সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখো কি সুন্দর সূর্য উঠছে পাহাড়ের গায়ে, খুব ভালো লাগছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা যাচ্ছি ঝিলমিল গেটে, রাজাজি ন্যাশনাল পার্কের। সব কটা গেট কিন্তু বন্ধ, শুধু ওই সব কটা গেট খুলবে 15 নভেম্বর, মনে রেখো কিন্তু। আমরা এখন যাচ্ছি ঝিল কনজারভেশন রিজার্ভ ফরেস্টে। চলো দেখতে থাকো আমাদের সঙ্গে। এই আমরা ঢুকছি এখন ঝিলমিলের গেট দিয়ে। আমাদের আসার কথা ছিল 7টা, কিন্তু এখন 7:30 বেজে গেছে। অন্য সব জিপসিগুলো ভেতরে ঢুকে গেছে বলল, আর আমরা ছাড়া আর 3টে জিপসি ঢুকেছে। চলো দেখি। দেখো ইলেকট্রিক ফেন্সিং কিন্তু দেওয়া আছে, এখন অফ করা আছে। আমরা ঢুকবো, রাত্রে কিন্তু ইলেকট্রিক ফেন্সিং অন থাকে। এখানে অন্যান্য রিজার্ভ ফরেস্টের মতোই দুটো সময় সাফারি হয়। ভোরবেলা সাফারিটা এখন শীতকাল বলে 7টা থেকে 10টা, আর অন্যটা দুপুরবেলা 2টো থেকে 5টা। আহা কি অপূর্ব, তাই না? জঙ্গলে ঢুকলে একটা আলাদা ফিলিং হয়, কি থ্রিল, আর কি ভালোই যে লাগে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা গন্ধ, শাল সেগুনের জঙ্গল, খুব ভালো লাগছে। অ্যানিমাল সাইটিং কি হবে জানি না, কিন্তু এত ভালো লাগছে। কি সুন্দর পাখির আওয়াজ, আর কি সুন্দর হাওয়া। শালের পাতা একটু ছোট হয়, সেগুন পাতা একটু বড় হয়। ভোরের সূর্য আমাদের সঙ্গে উকি দিচ্ছে, কি ভালো লাগছে। গাছের ভেতর দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। জঙ্গল সাউন্ড শুনতে পাচ্ছ? দেখো এখানে হাতি আসে, আমাদের দেখালো যে হাতির দাঁত দিয়ে গাছটাকে কেটেছে, আর গাছটা দিয়ে লাল লাল রস বেরোচ্ছে, সিক্রেশন হচ্ছে বলে বলছে ব্লিড করে এই গাছ। এ দেখো উইয়ের ঢিবি, ওই পোকা কিন্তু জঙ্গলের স্ক্যাভেঞ্জার, কারণ পুরনো গাছের বার্কের ভেতর এরা বাসা করে আর উইয়ের ঢিবি বানায়, যেখানে চুহা বলছে, মানে বড় বড় ইঁদুর এসে বাসা করে, সেখানে আবার সাপ এসে তাদের খায়। चूहे होते हैं जंगली, वो रहने लगते हैं। तो फिर स्नेक वगैरह होते हैं ना, सांप, वो आते हैं चूहे खाने के लिए, तो वो अपना घर बना लेते हैं। तो ऐसे ही इसको छोड़ के दिमाग दूसरी जगह जाके के पत्थरों के नीचे इसी के वो लगाते हैं। এই শাল চিকুনের জঙ্গল কোথায় চলে গেল? সব পরের পর একের পর এক দেখছি দুপাশে। এ তো দেখছি ইউক্যালিপটাসের জঙ্গল, তার মানে তো আমরা বাফার দিয়েই ঘুরে বেড়াচ্ছি। জানি করে তো আমরা অ্যালাউড না, সেটা বোধহয় অন্য কোনো গেট দিয়ে ঢুকতে হবে। এই ছোট ছোট হরিণ মনে হচ্ছে, দেখো ওই যে একটা ঝুন্ড। জলটা শুকিয়ে যাচ্ছে এখানে।
जितना सीखेगा उतना जादू दिखेगा। दिखेगा। বাড়িতে থাকতে হ্যাঁ, একটা বাড়ি বানিয়ে इधर पानी नहीं है ना, আমরা ছিলামই এরকম, 1 মাস থাকলাম যে হাতি ট্র্যাকারদের সঙ্গে রাজাভাত খাওয়াতে। হাতির গলায় ট্র্যাক করার জন্য বেল্ট পরায় ওরা। এই আপনার জন্যই হোন্ডা সিটি দেখে তোমার টিনের গাড়িটা আমরা বেটার হতো। এই যে জলের রাস্তা, হ্যাঁ, সেখানে জল যায় বাবারে, দেখে শীতকাল তো জল একেবারেই শুকিয়ে গেছে, বর্ষাকাল এখান দিয়ে পুরোটাই জল বয়। কি জানি, লাক থাকলে তো এখানেও অ্যানিমাল সাইটিং হয়ে যায়। বলতে পারছি না যে কি দেখতে পাবো কি দেখতে পাবো না। এই পাশে সবটাই হচ্ছে ইউক্যালিপটাস। এটা বাফার জোন দিয়ে আমরা ঘুরছি, কারণ মেন জঙ্গলে ঢুকতে পারছি না। এটা ফরেস্টের জঙ্গল, অনেক পুরো কিন্তু পুরনো, হয়তো 20-25 বছর আগে করেছে, তাই জন্য ইউক্যালিপটাস গাছগুলো অনেক বড় হয়ে গেছে। মনে হচ্ছে এটা একটা কোর জঙ্গল, কিন্তু আসলে কোর জঙ্গল নয়। এটা গাছের প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাফার। এখানে লাইন দিয়ে শুধু ইউক্যালিপটাস বসানো রয়েছে। আর এই পাশটায় আমার ডান দিকে দেখে বুঝতে পারবেন যে এখানে ন্যাচারাল জঙ্গল, আর কোর এইটারই ভেতরে হবে কোথাও। আমরা তো ঝিল কনজারভেশন রিজার্ভটাতে এসেছি, যাচ্ছে আমাদের। আর পাশেই ঝিল রয়েছে। সে যাই হোক, ভোরবেলা ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে জঙ্গলের মধ্যে। আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম জঙ্গল। কিছু একটা রয়েছে, বেশ অনেকগুলোই কালো, মাথাগুলো দেখা যাচ্ছে, কানগুলো নড়ছে, কি জানি আমি বুঝতে পারছি না। এত কালো হরিণ কি আর হবে? শুধু কানটাই ছবি তুলতে পারছি। কানটা নাড়াচ্ছে। এটা একটা অবজারভেটরি। এত উঁচুতে উঠতে হয়তো পারতাম, কিন্তু এই সাফারি গাড়ি থেকে নামার ওঠা খুব কষ্টকর। रास्ता खराब है जी। थोड़ा सा यहाँ पर ही तो जंगल ठीक लग रहा था। हाँ, ये तो हाथी का जंगल है, तो साल से गुने जंगल था। उसका खाना जहाँ पर नहीं मिलेगा वो क्यों जाएगा वहाँ पर? यूकैलिप्टस का वहाँ पर तो खाना नहीं मिलेगा उसका। আমরা এবার একদিকের গেট থেকে বেরিয়ে অন্যদিকের যাচ্ছি, ভালো জায়গা যেখানে নদী আছে আর জঙ্গল আছে। হরিণ বনশুয়োর তো দেখলাম, কিন্তু এত কথা বলছি তো ছবি তুলতে পারছি না ঠিক করে। ওই যে উয়ের ঢিবি, একটা মনিটর লিজার্ড মানে গোসাপ। बहुत अच्छा वीडियो। গাড়ি নিয়ে কাছে যেতেই গর্তে ঢুকে পড়লো। আরে ওই দেখো, সোজা আমাদের রাস্তার উপরেই ময়ূর। আমরা যেতে যেতে জঙ্গলে ঢুকে পড়লো। আর দেখতে পেলাম না। আর খুঁজে পাবে না, এই এখানটাতেই আছে। পাখি পাখি
না না ওই যে প্রজাপতি প্রজাপতি না না প্রজাপতি না, পাখি এই তো উঠছে। আমার ক্যামেরাতে ভালো আসছে না। এখানে তো মস মস ঘুরে বেড়াচ্ছে, এখানে কোনোদিন এ আসবে না, সব আসবে এখানে, হাতিও আসবে না, হাতি এখানে আসে, এটা তো হাতিরই জায়গা। এই শিশির পড়ে রয়েছে, শিশির রয়েছে, দেখেছো? কেউ আসেনি এদিকটা এখনো। আমাদের আজকে ভালো জঙ্গল লাগ নেই, কিছুই দেখতে পাচ্ছি না। বলছে পিলি নদী, কিন্তু এটা গঙ্গারই একটা স্ট্রিম। কত চওড়া! এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে গেল, 10টা বেজে গেছে। এবার আমাদের ফেরার পালা। अंडे के आकार একটু কিছু ব্রাঞ্চ করে নিয়ে হোটেল। পেট ভরে আলুর পরোটা, দই আর আচার খেয়ে আমরা হোটেলে ফিরলাম। তারপরে চেঞ্জ করে ইচ্ছে আছে চণ্ডী দেবীর মন্দিরে যাব। হোটেলে চেঞ্জ করে নিয়ে প্রায় 1টার সময় চলে এসেছি আমরা চণ্ডী দেবীর মন্দিরে। একটা 240 টাকা পার পার্সন টিকিট কেটে আমরা একটু ওয়েট করতে হলো, তারপরে রোপওয়েতে উঠে পড়লাম। কি অপূর্ব দৃশ্য চারিপাশের। 5 মিনিটের মতো রোপওয়ে রাইড, খুব ভালো লাগবে, অবশ্যই আসবে। তারপর মাতা রানীর দর্শন তো হবেই। পৌঁছে গেলাম আমরা চণ্ডী দেবী মন্দিরে। চারিপাশটা খুব সুন্দর, কিন্তু অনেক সিঁড়ি চড়তে হবে মন্দিরে। ওখান থেকে যেখান থেকে নামায় রোপওয়ে থেকে, সেখান থেকে বেশ খানিকটা সিঁড়ি পার হয়ে তারপরেই মন্দির। মূর্তির ছবি তোলা অ্যালাউড না, কিন্তু এখানে মন্দির চত্বরে ছবি তোলা যায়। সবাই এখানে মানত পূরণ হলে চূর্ণি বেঁধে দিয়ে যায়, কিংবা মানত করেও চূর্ণি বাঁধে। তাই প্রচুর চূর্ণি বাঁধা চারিপাশটা, অনেকটা দেখা যায়, অনেকটা উঁচু তো, চারিপাশটা খুব সুন্দর লাগে। আমাদের খুব ভালো দর্শন হলো, মনটা খুব ভালো লাগছে। এবার আবার ফেরত যাওয়ার পালা। আবার রোপওয়ে করে আমরা নিচে গেলাম। অটো তো দাঁড়িয়েই রয়েছে। আশা করছি 4টের মধ্যে বাড়ি ঢুকে যাব। দেখো মানসা দেবীর মন্দির দেখা যাচ্ছে। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়েই কিন্তু আমরা চলে এসেছি খারকি পাউরি ঘাটে, কারণ আজ দীপাবলির স্পেশাল আরতি। তাই জন্য আজকে খুব ভিড় হয়েছে। দেখো, বসে পড়ি আমরা তাড়াতাড়ি। একজন আরতিওয়ালা তার পাশের 2টো সিট 200 টাকা পার হেডে বিক্রি করলো আমাদের।
দিওয়ালির রাতের সান্ধ্য আরতি শেষ হলো, আমরা এগোই। বাবা, কি সাংঘাতিক স্রোত! দিওয়ালির রাতে গঙ্গা আরতি হরিদ্বারে দেখতে পেয়ে মনটা খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। খুব ভিড় যদিও, এবার তাই গুটি গুটি পায়ে একটা অটোরিকশা দেখে হোটেলে ফিরে যেতে হবে। কাল আমাদের অনেকটা যেতে হবে, সেই বদ্রীনাথ। হোটেলের রুফটপ রেস্টুরেন্ট থেকে আমরা দিওয়ালির আলো আর বাজি দেখতে লাগলাম। আজ এই অবধি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখো, সামনেই গঙ্গাও দেখা যায়। আবার পরের এপিসোডে দেখা হবে, অবশ্যই আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। নেক্সট এপিসোডে বদ্রীনাথ আর কল্পেশ্বর। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় অনেক 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ।